আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সূচক ও লগারিদমের দ্বিতীয় ক্লাস করব। হচ্ছে যে পেজ নাম্বার 80 নাম্বার পেজ বের করো। 80 নম্বরে আমরা গতদিন কত করেছিলাম? 80 নাম্বার পেজে কত করেছিলাম? 1 2 নাম্বার করেছিলাম 1 2 3 4। আজকে 5 নাম্বার অঙ্কটা হবে। 5 নাম্বার অঙ্ক দেখো 5 নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে? 5 নাম্বার অঙ্কটা বলছে যে a স্কয়ার b ইনভার্স ডিভাইড বাই a ইনভার্স টু b তার উপর হচ্ছে স্কয়ার ইকুয়ালস টু কত? 40 মান নির্ণয় করতে বলেছে, তাই না? বলো তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা দেখব যে a গুলাকে a এর সাথে কাজ করব, a কে a এর সাথে, b কে b এর সাথে কাজ করব। হ্যাঁ, কোনটা ভালো হবে? এটা আচ্ছা, a কে a এর সাথে কাজ করব, b কে b এর সাথে কাজ করব। দেখো তাহলে আমরা যদি এই কাজটা করি সেটা হচ্ছে কি? দেখো a কে এর সাথে কাজ করব, এই যে তাহলে দেখো তো কি দাঁড়ায়? এই a এর -2, a এর -2 নিচে আছে না? এটা যদি উপরে উঠে তাহলে কি হবে? +2 হয়ে যাবে। তার মানে a টু দি পাওয়ার কত হবে অ্যাকচুয়ালি বলো তো? তোমরা মনে বুঝো না এই এইভাবে কাজ করবে। আর এখানে কিছু না, মানে গুণাকার আছে, এই তো নাকি? এটা বুঝছো না এবার? তাহলে দেখো আমাদের নিচে যেহেতু ইনভার্স আকার আছে, এটা যদি উপরে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তার মানে চলে এখানে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 4 আর b ইনভার্স, ওটা b ইনভার্স মানে কত? এটা মানে কত বলতো? 1/b। তাহলে b ইনভার্স মানে যদি 1/b হয় তাহলে আগের একটা কিন্তু b ছিল, আগের একটা b ছিল আর একটা b নামবে, তাহলে 1/b স্কয়ার হবে না? তাহলে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে b স্কয়ার, তার উপর কত? পাওয়ার 2। তাহলে এখানে থাকবে কত? পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার উপর কি হয়? গুণ হয়। তার মানে a টু দি পাওয়ার 4 দুগুণ, a টু দি পাওয়ার 4 দুগুণ 8 আর b টু দি পাওয়ার কত? 4। এটাই आंसर। হ্যাঁ, না কার সাথে কাটবে? a তো একরকম, b আর একরকম। গরু আর ছাগল তো কাটে না, ছাগল কাটবে, গরু কাটবে। ঠিক আছে, হয়েছে? উঠানো হয়ে গেছে না? এবার নাম্বার 6, 6 নাম্বার প্রবলেমটা দেখো। 6 নাম্বার প্রবলেমে কি বলছে? রুট ওভার, এটা খুবই ভালো একটা কোশ্চেন। হ্যাঁ, এটা পাশে হচ্ছে ইম্পর্টেন্ট নিয়ে রাখো, তাহলে একটু প্রবলেম। y ইনভার্স z ইনটু z ইনভার্স কত বলো তো? x, তাই না? হ্যাঁ, এটার মান সরল করতে বলেছে, সরল করো, মান নির্ণয় করো। মানে এটা সমান কত লেখা যায় এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এটা এই অঙ্কটা করে ফেলব। এটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। দেখো এটা কি লেখা যায়, এই আমাকে বলতে হবে যে রুট ওভার দুই জনের উপরে আছে না? তাহলে আমরা কি এটা লিখতে পারি? দেখো তো x ইনভার্স মানে কত? 1/x আর y সেম ভাবে সবগুলাই। y ইনভার্স মানে কত? 1/y। z ইনভার্স মানে কত? 1/z x। তাই তো নাকি? ভুল কিছু লিখলাম না? দেখো প্রত্যেক জনের উপর রুট ওভার আছে, আবার তারা আলাদা আলাদা ভাবে আছে। রুট ওভার যদি আলাদা আলাদা ভাবে থাকে এবং তারা গুণাকারে থাকে তাহলে সবার উপর একটা রুট দেওয়া যায়। তাহলে কি করা যায় বলো? সবার উপর একটা রুট। তাহলে এখানে আমাদের সবার উপর কি দিলাম? একটা রুট দিয়ে দিলাম। তাহলে y কে 1 দ্বারা গুণ করলে কত? y/x ইনটু এখানে z/y, আর এটা হচ্ছে x/z। z
জেড জেড কাটা ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা তারপর √1 √1 মানে কত 1 এটাই উত্তর অ্যানসার এটা একটা ভালো কোশ্চেন এবং এটা হচ্ছে একটু মুখস্থ করে নেবেন x ইনভার্স y y ইনভার্স z z ইনভার্স x ইকুয়ালস টু কত অ্যানসার 1 আর √1 থাকবে কিন্তু বুঝছো কোনো অসুবিধা নেই তাহলে আমাদের এর পরের প্রবলেম নাম্বার কত নাম্বার 7 7 নাম্বার প্রবলেমটা কি বলছে দেখো 7 নাম্বার প্রবলেম দেখো এটাও একটা ভালো অঙ্ক 7 নাম্বার ইম্পর্টেন্ট 7 নাম্বার প্রবলেমটা বলছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 নিচে আছে কত 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2 দেখো এটা আমরা খুব সহজে করে ফেলবো হ্যাঁ এটার অ্যানসার কত হয় আচ্ছা আমরা বের করি আমরা কিভাবে করব আচ্ছা এখান থেকে দেখো আমাদের যদি কোনো কিছু পাওয়ার আকারে থাকে সাপোজ 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার y 2 টু দি পাওয়ার z দেখো তো এখানে একটা জিনিস হচ্ছে পরীক্ষার হলে তুমি মানে মাথায় নিয়ে যাবে কিভাবে দেখো এইখানে আছে কি 2 টু দি পাওয়ার মানে এটা যোগ আকারে আছে মানে কি এটা গুণ আকারে লেখা যায় তার মানে এখানেও 2 টু দি পাওয়ার n আছে এখানেও 2 টু দি পাওয়ার n আছে নিচেও 2 টু দি পাওয়ার n আছে তাহলে আমরা একটা টার্গেট করব যে 2 টু দি পাওয়ার n টাকে কাটবো 2 টু দি পাওয়ার n কে কাটা মানে কি উপর থেকে একটা 2 টু দি পাওয়ার n বের করব যেহেতু প্লাস মাইনাস আকারে আছে মানে দুই পাশ থেকে উপর থেকে কি করব 2 টু দি পাওয়ার n কমন নিব নিচ থেকে হচ্ছে 2 টু দি পাওয়ার n আমরা নিচে যেহেতু ভাগ বা গুণ আকারে থাকবে তো একটা 2 টু দি পাওয়ার n থাকবে তাহলে 2 টু দি পাওয়ার n হ্যাঁ এই যে 2 টু দি পাওয়ার n এটাতে থাকা লাগবে না এটা তো গুণ হয়ে যাবে ভাগ বা গুণ থাকলে তো তোমার ওখান থেকে কমন নেওয়ার দরকার নেই যোগ বিয়োগ থাকলে তুমি কমন নিবে কারণ উপর থেকে 2 টু দি পাওয়ার n বের হবে নিচে একটা 2 টু দি পাওয়ার n থাকবে উপরে 2 টু দি পাওয়ার n নিচে 2 টু দি পাওয়ার n কাটা অ্যানসার চলে আসবে বুঝছো অ্যানসার সম্ভবত 4 বা 8 এরকম কিছু একটা হওয়ার কথা যদি ভুল না করি দেখো তাহলে উপরে কত থাকলো এই যোগ আকারে থাকা মানে কি গুণ আকারে না তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার 1 মানে কত বলো তো 2 তাহলে এইখানে দেখো এখানে কি লেখা যায় 2 টু দি পাওয়ার n যোগ আছে তার মানে গুণ আকারে লিখতে পারবো এটাকে আলাদা আলাদা করে 2 টু দি পাওয়ার 2 আর এই যে দেখো এটা ভাগ আকারে আছে না তাহলে আমরা ভাগকে ছোটবেলায় শিখেছিলাম না যে ভাগকে যদি গুণ আকারে লিখতে চাই তাহলে এটা নিচে কিছু না মানে কত আছে 1 তাহলে এটা উপরে চলে যায় 2টা কি নিচে চলে আসে তাহলে দেখো আমাদের কাজটা হয়ে গেল কি আমাদের কাজ তো হয়ে গেছে উপরে 2 টু দি পাওয়ার n টা কমন নাও উপরে কি করবে বলো 2 টু দি পাওয়ার n কমন নাও এই যে আর এই যে তাহলে 2 টু দি পাওয়ার n কমন তারপর 2 টু দি পাওয়ার 4 বিয়োগ 4 কে 2 দ্বারা গুণ করলে কত 8 আর এখানে একটা 2 দুগুণ 4 4 কে 2 দ্বারা ভাগ করলে কত 2 থাকে তাহলে এখানে থাকলো 2 টু দি পাওয়ার n ইনটু কত 2 তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কি কাটা তার মানে উপরে থাকছে কত 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 তাহলে 16 থেকে 8 বাদ ভাগ 2 তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8 কে 2 দ্বারা ভাগ করলে কত 4 আছে বুঝছো পারবে তো নাকি না না উঠাও তাড়াতাড়ি এই যে উঠানো হয়েছে তোমাদের হ্যাঁ নিচে বসো একটু হাত চালো আচ্ছা এইবার পরের অঙ্ক দেখো কথা বলিও না নাম্বার 8
8 নাম্বার অঙ্কটা দেখো। 8 নাম্বার অঙ্ক কি বলছে বলো তো? 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m তার উপর পাওয়ার হচ্ছে m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 divided by 3 to the power m minus 1 into m plus 1 এটা সমান হবে। কথা বলছো কি জন্য? আসছো দেরি করে, যে জায়গা থেকে শুরু করেছি সেই জায়গা থেকে শুরু করবে। কথা বলে দেখো, এই এখানে না, এখানে এখানে বসো, এখানে দাও, এখানে দাও, দিয়ে দাও। আচ্ছা, এইখানে আমরা এই অঙ্কটা সলভ করব। তো এইরকম অঙ্ক সলভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বলতে পারবে? গুণ দিয়ে উল্টায় দেব, কিন্তু তার আগে আরেকটা কথা আছে, ভিত্তিগুলো একই রকম বানানোর চেষ্টা করব। লেখো পাশে লিখে রাখো যে ভিত্তি ভিত্তি একই, হ্যাঁ ভাগ ভাগ, এটা আমরা লেখো যে ভিত্তি একই রকম বানানোর চেষ্টা করব। হ্যাঁ, ভিত্তি একই রকম বানানোর চেষ্টা করব। ভিত্তি কোনটা বলো তো? তুমি বলো, এখানে ভিত্তি কোনটা বলো? ভিত্তি 3। তাহলে এটার ভিত্তি 3, এটার ভিত্তি 9, এটা 3, এটা 3। তাহলে আমরা যে কাজটা করব সেটা সবগুলোকে কত বানানোর চেষ্টা করব? 3 বানানোর চেষ্টা করব নাকি 9 বানানোর চেষ্টা করব? 3। কারণ 3 কে তো 9 বানানো সম্ভব না, বাট 9 কে 3 বানানো সম্ভব। তাহলে দেখো এখানে আমাদের থাকলো 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটা তো ভিত্তি 3 আছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে এদিকে দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ, তার মানে m কে m দ্বারা গুণ করলে কত? m স্কয়ার প্লাস এ মাইনাস m কে 1 দ্বারা গুণ করলে কত? m। বুঝছো এটা? হ্যাঁ। এখানে দেখো ভাগ রাখো, দেখো এখানে 9 আছে না, তো 9 কে আমরা 3 বানাবো, 3 স্কয়ার তার উপর m প্লাস 1। আর এটা হচ্ছে গুণ দিও, গুণ দিলে কত পাবে বলো তো? 3 টু দি পাওয়ার দেখো a plus b into a minus b, a plus b into a minus b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে হচ্ছে m স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কত? 1। এইবার দেখো, এইবার হচ্ছে আমাদের কাজটা যেটা হবে, কাজটা হবে কি যে এদিকে দেখো মাইনাস বানাচ্ছে না ভাই, যে 3 এর উপরে m minus 1, এটা হ্যাঁ হ্যাঁ এটা এই যে m plus 1 আর m minus 1 কে গুণ দিলাম, সূত্র পড়ে না, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়। m কে m দ্বারা গুণ করলে কত? m স্কয়ার প্লাস এ মাইনাস m কে 1 দ্বারা গুণ করলে কত? m প্লাস এ প্লাস m কে 1 দ্বারা গুণ করলে m প্লাস এ মাইনাস 1 কে 1 দ্বারা গুণ করলে কত? 1 প্লাস m মাইনাস m কাটা, তার মানে থাকলো m স্কয়ার মাইনাস 1। এই m স্কয়ার মাইনাস 1 একবারে লিখেছি m স্কয়ার মাইনাস 1। এবার দেখো, কথা বলিও না তোমরা। এবার দেখো, এবার আমরা যে কাজটা করব, এই ক্ষেত্রে আমরা দেখছি ভিত্তি কি একই রকম না? এই যে এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি কত? 3। আচ্ছা, এইটা পরে ভিত্তি কাজটা করি, আমরা এই লাইনটা রেখে দিই। 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, এটা ভাগ থাকুক। এটা কত লেখা যায়? 3 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ দাও, পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে, 2m প্লাস 2। আর এখানে থাকলো 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। তাহলে আমরা যে কাজটা করব, এখন দেখি এখানে ভিত্তি সেম, এখানেও ভিত্তি কি সেম। তুমি একবার উল্টায় নিতে পারো, উল্টায় করতে পারো, অনেক ভাবে করতে পারবে। তো আমার কথা হচ্ছে যে আমরা সব সময় একই পাশের গুণের ক্যালকুলেশন একই ভাবে করব। তাহলে এই ক্যালকুলেশনটা করে ফেলো, বুঝছো?
অথবা আরেকটা ওয়েতে করতে পারো, সেটা হচ্ছে ভাগকে যদি মাঝে গুণ লেখো তাহলে কি হবে, এটা উপরে চলে যাবে না, সেটাও করতে পারবে। কোনটা করবো, এক প্লাস দিয়ে করবো নাকি গুণ চিহ্ন দিয়ে দেবো? এক প্লাস দিয়ে করি। যেদিন কোনটা বলো, গুণ, ঠিক আছে গুণ দেবো। দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে থাকলো 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। ভাগ থাকলে আমরা যদি গুণ লিখতে চাই তার মানে নিচেরটা উপরে চলে যাবে। 3 টু দি পাওয়ার কত, m স্কয়ার মাইনাস 1, আর নিচে থাকলো কত, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। বুঝছো এটা? এটা ভাগ চিহ্ন ছিল, যদি গুণ চিহ্ন লিখতে চাই তাহলে এটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। কথা ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি কত 3, তাহলে ভিত্তি একই রকম, মানে একটা ভিত্তি নিব। গুণ আকারে থাকলে তারাকে যোগ আকারে লিখতে পারবো, তার মানে m প্লাস 1, আর এটা যদি যোগ আকারে লিখি তাহলে কত থাকবে বলো তো? এটা হ্যাঁ লসাগু করতেছেন আপনি? লসাগু করব কই থেকে? গুণ থাকলে লসাগু করা যায়, যোগ বিয়োগ থাকলে লসাগু করে মাঝখানে। কি করতেছেন? এখন ভিত্তি একই রকম একটা নিয়েছি, তাহলে কি করব বলো তো? গুণ আকারে আছে না এটা গুণ আকারে আছে না, তার মানে পাওয়ার গুলো কি আকারে বসবে? যোগ আকারে। আচ্ছা ভাই, আর তো ভালো করে আছে তো ভিত্তি একটি আমরা প্লাস করে ভাগছি তো মাইনাস দিয়ে করলে হবে না? কি বললে? মানে ভিত্তি তো একই তাই না? যদি ওই এখানে একবারে হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ হবে ওটাও করতে পারতাম, ভাগছি তো মাইনাস দিয়ে উপরে নিয়ে বিয়োগ আকারে সবগুলো একবারে করে নিতে পারতাম। তাহলে ভাড়া যেটা সহজে করতে হবে। দেখো এখানে এটার ভিত্তি 3, এটার ভিত্তিও কত 3, তাহলে একটা 3 থাকবে, এর সাথে এটা গুণ আকারে আছে, তার মানে হচ্ছে m স্কয়ার মাইনাস m প্লাস হচ্ছে 2m প্লাস 2। তাহলে দেখো উপরে কি কাটা, 1 আর 1 কাটা, তার মানে থাকলো কত, থাকলো হচ্ছে, আর নিচে কি কাটা দেখো তো, নিচে কোনো কিছু কাটা নাই, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস m স্কয়ার, আর এখানে নিচে থাকছে কত, 3 টু দি পাওয়ার m স্কয়ার। এই যে দুইটা m থাকে, একটা m বাদ দিলে কয়টা m থাকে? একটা m, আর সাথে থাকলো কত 2, তাই না? ঠিক আছে তো? এবার দেখো এরা কি আকারে আছে বলো তো? ভাগ আকারে আছে না? আর ভিত্তি একই রকম না? ভিত্তি যদি একই রকম হয় এবং তারা ভাগ আকারে থাকলে সূচকের নিয়মে ভাগ থাকলে কি লেখা যায়? বিয়োগ। তার মানে একটা ভিত্তি নিব আমরা, বাকি যা আছে বিয়োগ আকারে লিখব। উপরেরটা উপরের মতো থাকলো, আর এটা বিয়োগ, তার মানে বিয়োগ m স্কয়ার বিয়োগ m বিয়োগ 2, সবগুলা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, m স্কয়ার কাটা, এইটা কাটা, মাইনাস মাইনাস 3 টু দি পাওয়ার কত? 3 ইনভার্স 2, তার মানে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে কত? 1/9। এটা হচ্ছে आंसर। আর অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখবেন। আবার এমনি যে লাস্টের যে ওদেরকে যে বিদ্যালয় কতদিনের অঙ্কগুলো করেছিলে? 16 নম্বর অঙ্কটা করতে দিলে বারবার। অঙ্ক যে করে আসো নাই, তাহলে এটার শাস্তি কি হবে আগে সেটা বল। এখানে বললাম যে ভিত্তি একই রকম। হ্যাঁ ওইটা তো বুঝছি, কিন্তু এই যে মাইনাস দুইটা নিলেন কি? কোন মাইনাস দুইটা? ওই যে লাস্টে তিনটা উপরে আর এই যে মাইনাস m স্কয়ার মাইনাস m মাইনাস ভিত্তি একই রকম হলে একটা ভিত্তি নিয়েছি, উপরে দুইজন করে, মানে উপরের পাওয়ারটা এইভাবে বসলো। এবার ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়, বিয়োগ আকারে লেখা যায় মানে কি 3 টু দি পাওয়ার m প্লাস m স্কয়ার, আর বিয়োগ আকারে লেখা যায় মানে মাইনাস m স্কয়ার প্লাস m প্লাস 2। এই যে এটাকে বিয়োগ আকারে লিখেছি, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস m স্কয়ার প্লাস m মাইনাস মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস মাইনাস m প্লাস m মাইনাস মাইনাস 2। এই জিনিসটাই এই জায়গায় ডিরেক্ট লিখে দিয়েছি।
তাহলে am m স্কয়ার কাটে am কাটে, তার মানে 3 ইনভার্স কত 2 মানে 1/3 স্কয়ার। বুঝছো? এটা কত নাম্বার গেল বলো তো? 8 নাম্বার গেল। উঠাও তাড়াতাড়ি উঠাও। দিয়েছি 9 নাম্বার অঙ্ক, নাম্বার 9 নাম্বার অঙ্কের পাশে 5 স্টার দাও, মানে 5 স্টার হ্যাঁ 5 স্টার 16 নাম্বারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের 9 নাম্বার। কি 16 নম্বরের পরে 16 নাম্বার ইম্পর্টেন্ট, 9 নাম্বারও ইম্পর্টেন্ট অঙ্ক। ফোন আছে নাকি আবিদের কাছে? হ্যাঁ দেখি হাতে কি বড় বক্স ভালো হয়েছে হয়েছে। 9 নাম্বার অঙ্ক 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equals to প্রমাণ করা লাগবে কত 2 to the power n plus 1। দেখো আমরা মানে খুবই সহজে এটা আমাদের অঙ্ক প্রমাণ করতে বলেছে। কি করতে বলেছে বলো তো? প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষ, এটা হচ্ছে কি পক্ষ? বাম পক্ষ। তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ equals to 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। অঙ্কটা খুব ভালো ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন হয়তো দিতে পারে বা এমসিকিউ তেও দিতে পারে। এটা আমরা কি করব? আমরা দেখো নিচেরটার বিপরীত আনা লাগবে না, 2 to the power n plus 1 অ্যানসার আনা লাগবে না। কারণ উপরেরটাকে এমন ভাবে ভাঙবো যেন a plus b into a minus b হয়, আর নিচে অলরেডি a minus b আছে। তার মানে নিচের a minus b উপরের a minus b যদি কাটে তাহলে উপরে a plus b থাকবে। বুঝো না কথাটা মানে? বুঝছো কি? উপরেরটাকে আমরা এমন ভাবে ভাঙবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে। তাহলে উপরেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি বলতো? a plus b into a minus b, আর নিচে আমাদের অলরেডি a minus b আছে। তাহলে এটা যদি কাটে তার মানে প্লাসটা থাকবে, আর প্লাসটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে আমরা সেই চেষ্টাটা করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলাতে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলার জন্য আমাদের প্রথম কথা হচ্ছে ভিত্তি একই রকম আনা লাগবে। ভিত্তি কি করা লাগবে? একই রকম। গুড। তার মানে 4 টু দি পাওয়ার n কে আমরা কি করতে পারি বলো তো? 2 টু দি পাওয়ার মানে 2 এর উপর পাওয়ার 2 তার উপর কত n, তাই না? এখন দেখো, এখন ভালো মতো দেখো, যেদিন দেখো একবারে বুঝবে, দুটো জন না ভালো লাগে। সেটা হচ্ছে কি আমাদের এই যে এদিকে তাকাও, এই পাওয়ারটাকে এই জায়গায় লিখতে পারি, এটাকে এই জায়গায় লিখতে পারি, তাতে কোনো মানের পরিবর্তন হয় না। কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। তো সেই প্রসেসটা আমরা মেইনটেইন করব। বুঝছো? তাহলে দেখো পাওয়ারের উপর পাওয়ার এটা চেঞ্জ করব। তার মানে কেননা আমার নিচে আছে কত 2 টু দি পাওয়ার n, এটার মতো আমি বানাবো। তার মানে 2 টু দি পাওয়ার n এর মতো যদি আমি বানাই তাহলে 2 টু দি পাওয়ার n তার উপর কত স্কয়ার বিয়োগ কত 1, 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে লাভে থেকে আমার হচ্ছে একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে এসেছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a plus b into a minus b, আর নিচে অলরেডি হচ্ছে a minus b আছে। তাহলে এইটা কাটা, তার মানে থাকলো কত বলো তো? সরি 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে। তার মানে হচ্ছে প্রুফ। কোনো অসুবিধা আছে না? কি বুঝো না বলো? এটা মূলত অফলাইন ক্লাস, অফলাইনে আমরা অনলাইন ভিডিও করছি, তাই না বলো? হয়েছে? এবার দেখো সবগুলো অঙ্ক তো আমি করে দিচ্ছি। 12 নম্বর অঙ্কটা করো তো তোমরা দেখি।
12 নম্বর অঙ্কটা করো। পারবে 12 নম্বর অঙ্ক করতে? হ্যাঁ হ্যাঁ বুঝছেন না কত বাজে দেখো তো। এই 12 নম্বর আর এই 12 নম্বরে কেন যাচ্ছে? আমরা 9 নম্বর অঙ্ক বললাম না, 10 নম্বর, 10 আর 11। হ্যাঁ, আমি হচ্ছে 10 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 10 নম্বরটা কি ইম্পর্টেন্ট 10 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে এবং এটা বেশ কঠিন, মানে কঠিন বলতে এটা অনেকগুলো ভাঙা লাগবে। আর তার আগে দেখো 11 নাম্বার, 11 আর 12-র ভিতরে যে কোনো একটা করো। তোমরা কোনটা করছো? 12। অ্যানসার 1 আসবে। উপরের গুলা যোগ আকারে লিখবে, নিচের গুলা বিয়োগ আকারে লিখবে। না আসলেও একবারে লিখে দিয়ে চলে আসবে। অ্যানসার কত? 1। a টু দি পাওয়ার 0 আসবে, সবগুলা কাটবে না বলো। 12 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই 10 নম্বর করে দিবেন না a টু দি পাওয়ার 2r। 12 নাম্বার যেহেতু করতে দিয়েছি a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p ইনটু, কথা বলছো কি জন্য? a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কত? 2p। এইটা সমান 1 আনা লাগবে। তার মানে আমাদের উপরের সবগুলোর ভিত্তি যেহেতু সেম সেম আছে, ভিত্তি চেঞ্জ করা লাগছে না, কোনো ভাঙাও লাগছে না। উপরে একটা ভিত্তি কত? a, নিচেও ভিত্তি কত? a। উপরের বাকি যে পাওয়ারগুলো আছে সবগুলো যোগ আকারে লিখবো, নিচের পাওয়ারগুলো একবার যোগ আকারে লিখবো। পরের লাইনে দুইটা বিয়োগ আকারে লিখবো, সবগুলা কাটবে, a টু দি পাওয়ার 0 থাকবে। দেখবে a টু দি পাওয়ার 0 থাকবে আর a টু দি পাওয়ার 0 মানে কত? 1। এটাই চলে আসবে। বাকি এইটুকু এইচডব্লিউ। আল্লাহ 13 নাম্বার, 13 আর 14-র ভিতর কোনটা করে দেব বলো? একটা। 14। 13 নাম্বার ইম্পর্টেন্ট আছে মোটামুটি। আচ্ছা 14 নাম্বার যেহেতু সিলেক্ট করে দিও। 13 নাম্বার হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, তার উপর কত? 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, তার উপর হচ্ছে 1 বাই কত? bc ইনটু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, তার উপর কত? 1 বাই c ইকুয়ালস টু 1 আনা লাগবে, তাই না? হ্যাঁ, তো এটা আমাদের খুবই ইজি। লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখবো, এটা অঙ্ক দেওয়া আছে। অঙ্ক দেওয়ার পরে আমরা 1 আনা লাগবে। আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয় জানি? গুণ। তার মানে a, আচ্ছা এটা দুইবারে করো, আগে ভিতরে ক্যালকুলেশন করো, তাহলে সোজা হবে, ভুল কম হওয়ার চান্স থাকে। হ্যাঁ দেখো ভিতরে আগে কাজটা করে নাও। ভিত্তি দুইটারই সেম, তার মানে x টু দি পাওয়ার, দেখো ভাগ আকারে আছে না এরা, তাহলে বিয়োগ আকারে লেখা যাবে, মানে a মাইনাস b, তার উপর 1 বাই
ab সেম ভাবে আগে ভিতরে ক্যালকুলেশন করে নেবেন x টু দি পাওয়ার b মাইনাস c তার উপর 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a তার উপর 1 বাই c। এবার দেখো এবার আমরা যে কাজটা করব x টু দি পাওয়ার এই যে এটা উপরের সাথে গুণ হবে তার মানে 1 দ্বারা a b কে গুণ করলে থাকবে a b ডিভাইডেড বাই ab ইনটু x টু দি পাওয়ার b c কে 1 দ্বারা গুণ করলে b c ডিভাইডেড বাই bc ইনটু এই 1 দ্বারা c a কে গুণ করলে কত থাকবে বলতো x টু দি পাওয়ার c a ডিভাইডেড বাই এখন দেখো সবগুলা গুণ আকারে আছে না তার মানে সবগুলাকে যোগ আকারে লিখব ভিত্তি সবার হচ্ছে সেম তাহলে a b divided by ab plus b c divided by bc plus c a divided by ca কথা ক্লিয়ার তাহলে এরপর আমরা লসাগু করব কারণ মাঝে হচ্ছে যোগ আকারে আছে তাহলে কখন লসাগু করবে সেটা বুঝতে হবে না শুনতে হবে না x টু দি পাওয়ার দেখো এটা এখন লসাগু করব বুঝছো যদি গুণ থাকতো বা ভাগ থাকতো তাহলে লসাগু হয় না যোগ বিয়োগ থাকলে লসাগু হয় মাঝে মাঝে তাহলে দেখো a b c আমাদের নিচে লসাগু থাকবে a b কাটা তার মানে থাকবে c তাহলে c দ্বারা a কে গুণ করলে কত হবে ca মাইনাস ab একবারে দিয়ে দিলাম গুণ বুঝছো বুঝো নাই x पर x by না 1 by abc প্রমাণ করা লাগবে কি 1 ঠিক আছে দেখো কি থাকে ABC কভারটা আচ্ছা দেখো ca bc bc কাটা তার মানে এখানে থাকবে প্লাস ab AB minus AC ca CS আর ca আর এখান থেকে ca কি কাটা তার মানে থাকবে এখানে b তার মানে bc মাইনাস কত ab তাহলে ab আচ্ছা আপনি যে সেকেন্ডে ab লিখছেন না এটা হবে bc এটা ca minus bc হ্যাঁ BC হবে ও আচ্ছা হ্যাঁ ab কাটা ab কাটা তাহলে কত থাকবে BC ক্রস মানে যে কাট হ্যাঁ এটা কেটে উপর লিখে দেন এটা bc তাই না তাহলে দেখো ab আর ab কাটা আর প্লাস bc কাটা তাহলে থাকবে কত উপরে 0 বাই সামথিং মানে কত 0 তার মানে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 মানে কত 1 বুঝছো আর hs বুঝছো বুঝছো তাহলে হ্যাঁ কত বাজে এবার দেখো এই যে 81 পেজের 9 থেকে 15 নাম্বার অঙ্ক সবগুলাই করবে এরপর একটু নিচে আসো সমাধান করো 10 নাম্বারটা তো করেন ওটা বাসা যায় করবে সবই তো অঙ্ক করে দিচ্ছি আচ্ছা দেখা যাবে হ্যাঁ তাহলে কত 15 9 থেকে 15 হ্যাঁ সবগুলা এবার দেখো 16 নাম্বার তো গতদিন করা হয়ে গেছে 17 আর 18 সব এই 17 সমাধান করো এগুলো ইম্পর্টেন্ট এগুলাই পরীক্ষায় দিবে বুঝছো সমাধান করো থেকে এখান থেকে অঙ্ক দিতে পারবে কোনটা দিবে আসলে বলা যায় না তো সমাধান করো মানে x এর মান বের করো সমাধান করো মানে কি x এর মান 17 নাম্বার অঙ্ক দেখো 4 টু দি পাওয়ার x = 8 আমাদের বলছে কি বলো তো আমাদের বলছে যে সমাধান করো তার মানে x এর মান বের করো এখন আমরা x এর মান কিভাবে বের করতে পারবো আমরা দেখো আমরা ভিত্তি একই রকম বানাবো ভিত্তি আমরা একই রকম বানাবো অথবা পাওয়ার আমরা একই রকম বানাবো আমরা দেখছি এই পাশে x আছে এই পাশে কি x আছে নাই তার মানে আমাদের পাওয়ার একরকম বানানো সম্ভব না বাট আমাদের ভিত্তি একই রকম বানানো সম্ভব দেখো তাহলে এটাকে কি দ্বারা ভাঙতে পারি ধরো সাপোজ কারো মনে চিন্তা হলো এরকম যে 4 টু দি পাওয়ার x 4 এর উপর স্কয়ার করি এটা কিন্তু হবে না 4 এর উপর স্কয়ার মানে কত 4 * 4 4 4 কত 16 2 কিউব হবে
তাহলে 16 আর 8 কি সেম না, তাহলে আমরা ভিত্তি সবগুলোকে 2 তে কনভার্ট করব। কততে কনভার্ট করব বলো? 2 তে। হ্যাঁ কিন্তু তার মানে 2 এর উপর স্কয়ার দাঁড়াও, তারপর হচ্ছে 2 এর উপর কত লিখতে পারি, তাহলে আমরা এটা কিউব লিখতে পারি। তাহলে এই পাশে থাকবে 2 এর উপর 2 কে x দ্বারা গুণ করলে হচ্ছে 2x, আর এখানে 2 টু দি পাওয়ার কত 3। তার মানে এখানে দেখছি আমাদের আকৃতি চলে আসছে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান কত m, তাহলে 2 2 কাটবে, তার মানে 2x সমান হচ্ছে 3। অতএব x সমান কত 3/2, এটাই आंसर। এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝেছো? আচ্ছা একটা জিনিস হচ্ছে তোমরা একটু মুখস্থ করে নেবে, বুঝছো? বুঝেছো? এখন দেখো এই যে এই জিনিসটাই তোমরা একটু মুখস্থ করে নেবে, কাজে দিলে তোমার অনেক বেশি। 2 টু দি পাওয়ার 1 মানে কত বলো তো? 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত বলো তো? আমি কিছু বলি নাই। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, মুখস্থ করবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 টু দি পাওয়ার 5 মানে 32। 2 টু দি পাওয়ার 6 মানে 64। 2 টু দি পাওয়ার 7 মানে 128। এই কয়টা মুখস্থ করবে। অঙ্কতে রূপ করে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 চলে আসবে, এই পরের অঙ্কটাতে 2 টু দি পাওয়ার 7 আসবে, বুঝছো? এই যে দেখো 128 আছে না, 18 নম্বর অঙ্ক দেখো, উঠাও এটা খাইছি ওই পাশে একটু উঠাইছো। ও আচ্ছা হুম, এগুলো পারো না, আর ওটা দেখো 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক হচ্ছে 2 টু দি পাওয়ার কত বলছে বলো তো? 2x 1 ইকুয়ালস টু কত? 128 বলে হচ্ছে সমাধান করো। সমাধান করো মানে জানি কি x এর মান বের করো। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব? আমরা ভিত্তি একই রকম বানাবো। 2 টু দি পাওয়ার 2x গুণাকারে আর যোগাকারে আছে, তার মানে এটা গুণাকারে লিখতে পারবো। আর 2 128 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7। কিছুক্ষণ আগে দেখলাম 2 টু দি পাওয়ার 7 মানে 128 দেখো তো। হ্যাঁ ক্যালকুলেটরে চাপ দাও। 2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 8। হুম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 2 টু দি পাওয়ার 256 দেখো। তাহলে 2 টু দি পাওয়ার 2x, এই দেখো এই 2 যদি নিচে নামে তার মানে 2 টু দি পাওয়ার 7 এই 2 টু দি পাওয়ার 1 নিচে ভাগাকারে লিখলাম, বুঝছো? পাওয়ার 1। তাহলে দেখো হ্যাঁ আলাদা করে 2 যোগাকারে আছে গুণাকারে লিখলাম। ক্লাস 1 আছে ভাইয়া ও ক্লাস আকারে থাকলে গুণাকারে লেখা যায়। আমি তোমার কাছে কালকে আমি কারো খাতা না দেখলে আমি তোমার খাতা দেখবো। হ্যাঁ যতগুলো অঙ্ক করাইছি এখন পর্যন্ত আমি প্রত্যেকটা অঙ্ক দেখবো, এবং তুমি যদি না করে আসো আমার চেয়ে দেখে করা হবে না, আমি বলে রাখলাম। মানে আপনি যদি এসে চলেছেন ওগুলো এইচ ডাবল না, পুরো অধ্যায় যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক করে আসবে, এবং আমি যদি অঙ্ক না পাই আমি এখানে স্টিল হচ্ছে ভিডিও করে বাসায় ফোন দিব, বুঝছো? আচ্ছা দেখবেন আপনি। এবং এখানে আসার পর অঙ্ক করতে দিব। দেখো 2 টু দি পাওয়ার 2x, তার মানে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস কত 1, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 2x, এখানে থাকবে 2 টু দি পাওয়ার 6, তার মানে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n, আবার সেম লিখবো। এই যে ভিত্তি একই রকম হয়ে গেছে, তো ভিত্তি যদি একই রকম হয়ে যায় তার মানে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, তার মানে 2x ইকুয়ালস টু 6, অতএব x ইকুয়ালস টু 6/2 মানে কত 3।
হয়েছে কত বাজে একদম 5 আর 10 মিনিট না হয়ে গেছে আচ্ছা আরেকটা অঙ্ক করাই আরেকটা অঙ্ক করো না না ভাইয়া না 19 নাম্বার অঙ্কটা করে ফেলো 19 লাস্ট অঙ্ক 19 নাম্বার অঙ্ক রুট ওভার 3 এর উপর আছে কত বলো তো x প্লাস 1 আর এই পাশে আছে হচ্ছে কিউবিক রুট ওভার 3 তার উপর আছে কত 2x মাইনাস 1 এটা হচ্ছে আমাদের সমাধান করতে বলেছে তাই না আমাদের কি করতে বলেছে বলো সমাধান করো এটা আমরা করব এই রুট মানে জানি কত বলো তো হাফ তার উপর পাওয়ার হচ্ছে x প্লাস 1 কিউবিক রুট ওভার 3 মানে কত 1/3 তার উপর পাওয়ার কত 2x মাইনাস 1 এখন ইয়া দাও 3 এর উপর পাওয়ার এটা দ্বারা উপরেরটাকে গুণ দাও 1 কে গুণ দিলে কত থাকবে সব সময় পাওয়ারটা উপরেরটার সাথে গুণ হবে এটা যেন মাথায় থাকে পাওয়ারটা নিচেরটার সাথে গুণ হবে না তার মানে এখানে থাকবে x 1 ডিভাইডেড বাই 2 আর এই পাশে থাকবে 3 এর উপর পাওয়ার 2x 1 ডিভাইডেড বাই 3 তাহলে এখানে পাওয়ার কি দেখো তো ভিত্তি সেম হয়ে গেছে না আবার ভিত্তি সেম হয়েছে না হয় নাই বলো হয়েছে তাহলে আমাদের পাওয়ার ইকুয়ালস টু কত পাওয়ার 2x 1 ডিভাইডেড বাই 3 আর কোন করব এবার দেখো যা ইচ্ছা করো যেভাবে অ্যানসার আসবে তাহলে 3 কে আমরা 2 এই পাশ দিয়ে গুণ করি যদি 2 কে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণা 4x মাইনাস কত 2 হ্যাঁ সরি 4x 4x 2 আর এখানে থাকবে হচ্ছে 3x 3 তাহলে ওই পাশ থেকে একটা x যদি এই পাশ আসে তার মানে 3টা x বাদ হয়ে যাবে 4টা থেকে তাহলে থাকবে x আর -2 এর পাশে গেলে 2 3 তার মানে x সমান হচ্ছে কত +5 তাহলে আমাদের অঙ্ক থাকলো হচ্ছে 20 নাম্বার অঙ্কটা থাকলো আর এই যে এগুলো থাকলো সিকিউ দুইটা থাকলো তাই না আর এখানে 10 নাম্বার অঙ্কটা করতে দিলাম 10 নাম্বারটা না পারলে আমি করে দেব কোনো অসুবিধা নেই বাকি পুরো চ্যাপ্টার সব হচ্ছে কি খাতায় করে আসবে